ওদের মধ্যে তো গন্ডগোল চলছে বিশ্ব সংসারে সবাই জানে। দলের সেকেন্ড ইন কমান্ড কে হবে, দলের নেতৃত্ব কার হাতে থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কে, সেকেন্ডটা কে, এইসব নিয়ে তো ওদের মধ্যে তো লড়াই চলছে। কে মেনে নেবে একটা প্যারাশুট ল্যান্ডেড নেতাকে? ফিরহাদ ববি হাকিম যদি আবার স্বপ্ন দেখে থাকেন যে তিনি পশ্চিমবঙ্গে থেকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন, তাহলে প্রথম কথা সেটা সম্ভবপর হবে না। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা কখনোই সেটা চাইবে না, কারণ সোহরাওয়ার্দীকে তারা দেখে নিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে এটা তাদের নিজেদের দলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব চিরকাল ধরে আমরা দেখে আসছি। এখন ফিরহাদ ববি হাকিমের আবার শখ হতেই পারে যে 30%-এর ওপর, 30 তো আর 30 নেই, এটা 35-38 হয়ে গেছে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ হাবভাব সেটাই বলছে। তো সেই 38-40 যতই হয়ে থাকুক না কেন, তার নেতাও এখন উনি একা একছত্র, সেটা উনি প্রমাণ করতে চাইছেন হয়তো। সৌগত রায় তিনি বলছেন যে লক্ষ্মী ভান্ডার ছিল বলে এইবারে বেঁচে গেছি বাঁচুয়া। সৌগত রায় তো শুনলাম এসব নাকি বলেছে, ওখানে যে শিক্ষিত মানুষরা ওনাকে ভোট দেয়নি, এসব উনি বলেছেন, শহরে শিক্ষিত মানুষরা ভোট দেয়নি। লক্ষ্মীর ভান্ডার ছিল কিনা যাই না, মদনদা তো বলছিলেন তো ধুতি খুলে লুঙ্গি হয়ে যাচ্ছে, কার জানি, কার ধুতি লুঙ্গি হয়ে গেছে সেটা আমাদের জানা নেই, সেটা মদনদাই বলতে পারবে। তবে যেটু তোয়ালেটা এখন রাখা আছে কিনা সেটা প্রশ্ন থাকবে। উনি কি এখনো থ্যাংক ইউ বলেন কিনা সেটা আমাদের জানার ইচ্ছে আছে। ওইটা যদি বলে দেন তাহলে পরে ভোটটা পাওয়ার পর থ্যাংক ইউটা বলেছিলেন তো, নাকি সেটা ভোটের নয় অন্য কিছু পাওয়ার পরে হাতে নেওয়ার পরে উনি শুধু থ্যাংক ইউটা বলে থাকেন, সেটা আমাদের জানান। সৌরভ গঙ্গোপাধ্যায়কে মানে বাংলার ছেলেকে বাংলার মুখ্যমন্ত্রী স্পেনে নিয়ে গিয়ে শিল্প ঘোষণা করেছিলেন, কোথায় সেই শিল্প? আমরা তো আগেই জানতাম ব্যাপারটা, পুরো ব্যাপারটাই একটা ফ্রড ব্যাপার, পুরোটাই ভাওতা হচ্ছে, পুরোটাই চালাকি হচ্ছে। প্রথম থেকে আমরা বলেছিলাম, সেটাই প্রমাণিত হচ্ছে। কারণ সৌরভ গাঙ্গুলি যখন ঘোষণা করছেন তখন আপকামিং শিল্পের যে তালিকা যেটা প্রকাশ হয়, যে কোথায় কোথায় কোন কোন ফ্যাক্টরি আসছে, তার জন্য তো অ্যাপ্লাই করতে হয় আগে থেকে। সৌরভ গাঙ্গুলি জানতেন যখন, তার মানে নিশ্চয়ই উনি আগে থেকে অ্যাপ্লাই করেছিলেন। সেই তালিকার মধ্যেই তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পাবলিশ করা যে তালিকা, কোথায় কোথায় কোনো হেভি শিল্প হচ্ছে না হচ্ছে, সেই তালিকার মধ্যেই তো সেই ফ্যাক্টরির নাম ছিল না। তো পুরোটাই ভাওতাবাজি হয়েছে, পরিষ্কার সবাই জানতো, সেটাই প্রমাণিত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্য ডানলপ খোলার কথা বলেছেন, একবারও যেসব খোলার কথা বলেছেন, বিআই কোম্পানি খোলার কথা বলেছেন, সুলেখার যাদবপুর সুলেখার কথা বলেছেন, বেঙ্গল ল্যাম্পের কথা বলেছেন, আজ একবারের জন্য পাট সংক্রান্ত একটা কথা বলেছেন, হিমসাগরকে ব্র্যান্ডিং করে আলফান্সোর মতন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলেছেন, অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কথা বলেছেন, চালের কথা বলেছেন, দার্জিলিং এর কমলালেবুর কথা বলেছেন, রায়গঞ্জের তুলাই পাঁজি চাল বিখ্যাত চাল, তাকে কিভাবে মার্কেটিং করে নিয়ে যাওয়া যায়। তুলাই পাঁজি চাল খেয়েছেন কখনো? কি অপূর্ব গন্ধ, অপূর্ব স্বাদ, দেরাদুন রাইসের সঙ্গে কম্পিট করতে পারে, সেই তার ব্র্যান্ডিং এর কথা বলেছেন কখনো? কখনো বলেননি তো। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কিছুর জন্য কোনো কথা বলেননি আজ অব্দি। নাটক আর কতদিন চলবে? নিজেরাই ক্লান্ত হয়ে গেছে নাটক করতে করতে। এবছর নাটক বন্ধ, এবছর নাটক বন্ধ। আজ অব্দি একটাও শিল্প আসেনি, সবাই এসেছে, বিরিয়ানি খেয়েছে, খেয়ে চলে গেছে। তাই জন্য এবারে মমতা ব্যানার্জি টাকা পয়সা হয়তো কম হয়েছে, তাই জন্য উনি আর করতে চাইছেন না। বেকার বেকার এক নাটক কতদিন করবো, নিজেদেরও তো বিরক্ত লাগে এক নাটক করে করে। 45,000 কোটি টাকার প্রজেক্ট আসার কথা ছিল, তাজপুর পোর্ট সমস্ত কিছু চলে গেল, আদানি এত কিছু করলো, তারপরে আদানিকে গালি খাওয়ালো, আদানিও চলে গেল। যে কেন্দ্র সরকার কাশ্মীরকে সোজা করতে পারে, সে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে সোজা করতে পারছে না বা বুঝতে পারছে না, এটা মানে বলা যায়? একদমই নয়। সবকিছু একটা সঠিক সময় থাকে এবং সঠিক পদ্ধতি থাকে, একটা প্রপার প্রসেস থাকে। কেন্দ্র সরকার 2014 সালে এসে কাশ্মীরকে ভারতবর্ষে সম্পূর্ণভাবে বিলয় করতে তার সময় লেগেছিল, বহু সময় লেগেছিল। আর এখানে এত বছরের দুর্নীতি, এই দুর্নীতি শতমূল গাছের শিকড়ের মতন, কোথায় যে তার মূল শিকড় সেটা ধরতে সময় লাগবে, এগিয়ে যেতে সময় লাগছে, কিন্তু ধরাটা হবে। এটা অ্যান্ডারসনের মতন গাড়িতে প্লেনে চড়িয়ে দিয়ে তাকে বিদেশে পালিয়ে দেওয়া, বোফোর্সের মতন, জিপ কেলেঙ্কারির মতন, সঞ্চয়িতার মতন, লোহাচুর, বেঙ্গল ল্যাম্প এদের মতন, মরিচঝাপির মতন, বিজন সেতুর মতন ধামাচাপা পড়ে যাওয়ার, ফেলে দেওয়ার মতন সরকার নয়। যখন 2G স্ক্যাম আবার করে খোলার কথা হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরা পড়বেন না, এটা কিন্তু হেমন্ত সোরেন আর অরবিন্দ কেজরিওয়ালের পরে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস তথা যত পশ্চিমবঙ্গের মানুষ আছে, এটা লিখে বালিশের তলায় রেখে দেওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় নেই বললেই চলে। যদি তারা ততদিন ভেতরে মানে বাইরে থাকেন, তাহলেই তো সেই প্রশ্নটা হচ্ছে। যেভাবে কাকু কথা বলে নিয়েছেন, কাকুর গলা যেভাবে মিলে গিয়েছে, এরপরে দেখুন আস্তে আস্তে কি হয়। শেয়াল পণ্ডিতের কুমির ছানা দেখানো, একটাই কুমির ছানাকে নানান নামে দেখানো, সুকুমার রায়ের কথাই যে সত্য প্রমাণিত হচ্ছে, এবং কে চোর, সে যে বহুরূপী চোর সেটাই প্রমাণিত হবে, এবং তাদের ধরতে তো বেশি সুবিধা হবে। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। তদন্ত হচ্ছে, তদন্ত চলবে, কোর্ট রায় দেবে, যার জেলে যাওয়ার সে জেলে যাওয়ায়। তাই জন্যই তো এখন হঠাৎ করে সন্ন্যাস গ্রহণের কথা বলে দিয়েছেন ভাইপো। তিনি রাজনৈতিক থেকে বিরতি নেবেন, এই নেবেন, তিনি সন্ন্যাস নেবেন, অমুক করবেন তমুক করবেন। তো সন্ন্যাস নেবেন, এখন পালিয়ে যাওয়ার প্রস্তুতি করছেন, সেটা দেখতে হবে। কিসের বিরতি? আবার উপনির্বাচন চলছে, আবার বিরতি কিসের? নাকি এটা আবার আমাদের ভারতবর্ষের জাতীয় পাপ্পুর মতন রাজ্যের পাপ্পু, যে ভোরের পরেই ছুটি কাটাতে থাইল্যান্ড, এরকম ব্যাপার আছে কিনা সেটাও জানতে হবে। মানে আপনি বলছেন যে 26-এর আগে তদন্তের পথে যদি সঠিকভাবে এগোয়, তাহলে অনেকেই জেলের ভেতরে থাকে। অবশ্যই। বিহারে তো নতুন নতুন বাড়ি ফাড়ি তৈরি করা হচ্ছে, বাথরুম পায়খানা পরিষ্কার করা হচ্ছে,
কে ইন্ডিয়ান স্যানিটারি কে ওয়েস্টার্ন স্যানিটারিতে কার অসুবিধা হবে সেসব নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে হয়তো নিশ্চয়ই, সেসব তালিকাও এখান থেকে হয়তো অলরেডি পাঠিয়ে দেওয়া হচ্ছে। আলিপুর টালিপুরেও তো প্রায় সময় শুনছি তৃণমূলের নেতারা যাচ্ছে কি খোঁজ খবর নিয়ে দেখে আসছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, টাইলস ফাইলস বসেছে কিনা। তো কেন করছে সেটা এখন ওনারাই বলতে পারবেন না, নিশ্চয়ই কোনো খবর আছে হয়তো ওনাদের কাছে। আচ্ছা, অনুব্রতর পাশে রাখা হবে নাকি অনুব্রত থেকে একটু দূরে রাখা হবে কি আর যদি তৃণমূলের নেতারা এখান থেকে যায়? দেখুন, গু তো একটা জায়গাতেই থাকে, গু তো আর আলাদা আলাদা করে রেখে দেওয়া হয় না, এ তো আর পায়েস আর মিষ্টি নয়, দই মিষ্টি নয় যে আলাদা আলাদা বাড়িতে দেওয়া হবে। তো বিষটা যেখানে থাকার একসঙ্গে একসাথেই থাকবে, কি আছে, সব বিষটা থেকে একই রকম দুর্গন্ধ বেরোবে। তো এক জায়গা থেকেই বেরোবে সেটাই ভালো না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গা থেকে গন্ধ বেরোনোর চাইতে। বাকিটা ঠিক করবেন বড়রা, সবাই এক জায়গায় থাকবে না আলাদা আলাদা জায়গায় থাকবে, আবার সেখানেও না হলে পরে গোষ্ঠীদ্বন্দ্ব হবে কিনা। আচ্ছা, মানে আপনি কি মনে করেন যে লক্ষ্মীর ভান্ডার অন্যতম কারণ তৃণমূলের তৈরি পার করার এবারের নির্বাচন? না, একদমই নয়। লক্ষ্মীর ভান্ডার ডেফিনেটলি কিছুটা পার্ট প্লে করেছে, তা কিন্তু সবটা পার্ট প্লে করেন। যদি সবটা পার্ট প্লে করতো তাহলে পরে বাঙালি এভাবে ভারতীয় জনতা পার্টিকে 2,34,00,000 বাঙালি হিন্দু এভাবে ভোট দিত না। 26-এ বিজেপি কর্মীরা রাস্তায় নামবে? অবশ্যই নামবে। 26 আমরা সরকার তৈরি করার দিকে এখন এগিয়ে যাচ্ছি। এখন এই ফলাফল যেখানে আমরা কেন করেছি, কেন আমাদের সিট কমেছে সেই নিয়ে আলাপ আলোচনা নেতৃত্ব করে আমরা এগিয়ে যাব, যাতে আমরা কোনোভাবে পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারি, যাতে পশ্চিমবঙ্গ বাঙালির হাতছাড়া না হয়ে যায়, পশ্চিমবঙ্গ থেকে বাঙালি যাতে বিতাড়িত না হয়।